দর্শক, হঠাৎ করে গত রাত থেকে একটি খবর বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সেই খবরের বাস্তবায়ন আজকে থেকে শুরু হয়েছে এমনটাও আমরা জানতে পেরেছি। খবরটা হলো সেনাবাহিনীর সদস্যদের অন্তত অর্ধেক সদস্যদের মাঠ থেকে তুলে নেওয়া হচ্ছে, তারা ব্যারাকে ফিরে যাচ্ছেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যখন ঠেকানো যাচ্ছে না, পরিস্থিতি যখন উন্নতি হয়নি এবং যে মুহূর্তে আওয়ামী লীগ ১৩ তারিখকে কেন্দ্র করে ১৩ তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা করবে, সেই ১৩ তারিখকে কেন্দ্র করে আওয়ামী লীগ এক ধরনের প্রস্তুতির ঘোষণা দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে কেন সেনাবাহিনীর অর্ধেক সদস্য সারা দেশে যে সদস্য মোতায়েন রয়েছে তার মধ্যে 50% কেন ব্যারাকে ফিরে যাচ্ছে, এটার পেছনে কারণ যেটা জানানো হচ্ছে সরকার থেকে সেটাই কারণ নাকি অন্য কোনো কারণ রয়েছে, একটু বুঝে ওঠার চেষ্টা করব এই মুহূর্তে কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো। দর্শক, বলছিলাম সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে ব্যারাকে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকালকে সরকারের কোর কমিটির দীর্ঘ একটা বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত যখন নেওয়া হয়েছে তখন নিশ্চিত করেই বলা যায় যে কয়েকদিন আগে সেনাপ্রধান বাকি দুই বাহিনীর প্রধান অর্থাৎ ৩ বাহিনীর প্রধানরা প্রধান উপদেষ্টার সঙ্গে যখন সাক্ষাৎ করলেন, সেই সাক্ষাতেই কি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সেনাবাহিনীর অর্ধেক সদস্য ব্যারাকে ফিরে যাবে? যদি সেই সিদ্ধান্ত তখন নেওয়া হয়ও, তারপরে যখন একটা চাঞ্চল্যকর খবর আসলো যে আওয়ামী লীগের পক্ষ থেকে ১৩ তারিখে লকডাউন ঘোষণা করা হয়েছে, ১০ তারিখ থেকে আওয়ামী লীগ সারা দেশে জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করবে এরকম ঘোষণা দেওয়া হয়েছে, সেই মুহূর্তে কেন সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে এই খবরটা গতকালকে আসলো এবং গতকালকে রাত থেকে এই খবরটা নিয়ে কেন চাঞ্চল্যের সৃষ্টি হলো। কি বলছে গণমাধ্যম? গণমাধ্যম যেটা বলছে যে কোর কমিটির সভা, সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। একটু খবরটা আগে দেখে নিই, তারপরে আমরা বোঝার চেষ্টা করব যে পেছনে কোনো কারণ রয়েছে কিনা, সরকার থেকে কি জানানো হলো, জানানোর ভাষাটা কি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বলা হয়, বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য অর্ধেক সদস্যকে আপাতত সরিয়ে নেওয়া হবে এবং আজকে থেকেই সেটা কার্যকর হবে, সেটাও জানানো হয়। তাদের বিশ্রাম এবং প্রশিক্ষণের পর আবার তাদেরকে মাঠে ফিরিয়ে আনা হবে এবং বাকি যে অর্ধেক আছে সেই অর্ধেককে আবার ফিরিয়ে নেওয়া হবে। এখানে যে কথাটা বলা হয়েছে যে সেনাবাহিনীর সদস্যদের বিশ্রাম প্রয়োজন, আবার বলা হচ্ছে তাদের নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণ প্রয়োজন। সেনাবাহিনীর সদস্যদের নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য বিশেষ প্রশিক্ষণের কি আদৌ প্রয়োজন রয়েছে, নাকি এটা একটা প্রাসঙ্গিকতা তৈরি করার জন্য ব্যাপারটা বলা? আর বিশ্রামের প্রয়োজনের কথাই যদি বলা হয়, তাহলে বিশ্রামের মধ্যে আবার তাদের প্রশিক্ষণ হবে, নির্বাচন সংক্রান্ত তারা প্রশিক্ষণ নেবে, ট্রেনিং করবে, ট্রেনিং করে তারপরে আবার তারা মাঠে ফিরে আসবে, বাকি অর্ধেককে নিয়ে যাওয়া হবে, ট্রেনিং করবে, মাঠে ফিরে আসবে। এই ব্যাপারটা কি গ্রহণযোগ্য ব্যাখ্যা হতে পারে, নাকি এর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে? সবথেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যেটা বলা হয়েছে যে কোর কমিটির সভায় জাতীয় নির্বাচনের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য, নির্বাচনে পুলিশের ভূমিকা, লুট হওয়া অস্ত্র উদ্ধার, এসব নিয়ে আলোচনা হয়েছে এবং এসব নিয়ে আলোচনা যখন হয়েছে তখন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক
আইজিপি বাহারুল আলম তিনিও উপস্থিত ছিলেন। কিন্তু এখানে জানানো হয়নি, গণমাধ্যমকে জানানো হয়নি যে সেনাবাহিনীর পক্ষ থেকে কেউ মানে উপস্থিত ছিলেন কিনা। সেনাবাহিনীর পক্ষ থেকে উপস্থিত থাকার ব্যাপারটা ঘটেছে কিনা সেরকমটা যদি আমরা ছবি দেখি, তাহলে ছবিতে যে ছবিটা সমকালে প্রকাশ করা হয়েছে সেই ছবিটা যদি আপনারা দেখেন, তাহলে সেই ছবিতে মানে খালি চোখে যেটা দেখা যাচ্ছে, সেই খালি চোখে দেখা যাওয়ার ব্যাপারে সেনাবাহিনীর কোনো সদস্যদের দেখা যাচ্ছে না আপাত অর্থে। কিন্তু বাম পাশের প্রথম কর্নারে যিনি রয়েছেন তাকে সেনা মানে যে ইউনিফর্ম, সেই ইউনিফর্ম পরা আছে এরকমটা মনে হচ্ছে কিছুটা। যাই হোক, তারা উপস্থিত থাকুক আর না থাকুক, এই যে সিদ্ধান্তটা হলো এবং আওয়ামী লীগ যখন 13 তারিখে লকডাউন ঘোষণা করলো, সেই লকডাউন ঘোষণার পরিপ্রেক্ষিতে যখন পুলিশের নানা ধরনের তোড়জোড় শোনা যাচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রস্তুতির কথা শোনা যাচ্ছে, সেই মুহূর্তে মাঠ থেকে অর্ধেক সেনাবাহিনীর সদস্যদের তুলে নেয়ার ব্যাপারটা একটু অন্যরকম ভাবাতেও পারে অনেককে। আওয়ামী লীগের লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে লেখালেখি করছেন, সেই লেখালেখিতে অনেকে বাহবা দিচ্ছেন যে সেনাবাহিনী কেন এতদিন বাইরে থাকবে, মাঠে থাকবে, তাদের ব্যারাকে ফিরে যাওয়া উচিত, এই ব্যাপারগুলো যেমন বলছেন। আবার অনেকে হুমকির সুরেও কথা বলছেন যে সবাই ফিরে যান, তারপরে মাঠটা ফাঁকা হোক, তারপরে খেলা শুরু হবে আওয়ামী লীগের। এই ধরনের উস্কানিমূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কারো কারো লেখনীতে দেখতে পাচ্ছি। এই যে ব্যাপার, এই ব্যাপারের পাশাপাশি একটা ব্যাপার আলোচনায় আসতে পারে, যেটাও কেউ কেউ উল্লেখ করার চেষ্টা করছেন, সেটা হচ্ছে যে এই দীর্ঘদিন প্রায় 15 মাস একেবারে বাইরে মাঠ পর্যায়ে জনগণের সাথে মিশে থাকা সেনাবাহিনীর ভাবমূর্তির ক্ষুণ্ণ হওয়ার একটা ব্যাপার তৈরি হয়েছে এবং সেনাবাহিনীর মধ্যেও এক ধরনের অসন্তোষ তৈরি হয়েছে। তারা আসলে এই মাঠ পর্যায়ের দায়িত্ব পালন করতে চান না। আরেকটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টাকে বারবার বলেছেন যে বিশেষ করে কক্সবাজার চট্টগ্রাম অঞ্চলে বর্ডার এলাকায় যে ঘটনাগুলো ঘটছে, সহিংস ঘটনা, আরাকানদের যে কার্যক্রম, এই পাহাড়ি সন্ত্রাসীদের কার্যক্রম বেড়েছে, এই ব্যাপারগুলোতে অর্থাৎ দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার যে গুরুদায়িত্ব সেনাবাহিনীর উপরে আছে, সেই কাজে তারা মূলত ফিরে যেতে চায়। তারা এই মাঠ পর্যায়ে পুলিশিংয়ের কাজটা আর করতে চায় না। এটা সেনাবাহিনীর মধ্যে একটা ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। এই অসন্তোষের মধ্যে একটা অল্টারনেটিভ সিদ্ধান্ত বোধহয় নেওয়া হয়েছে যে অর্ধেক করে ফিরিয়ে নিয়ে যাওয়া, তাদেরকে অন্তত কিছুদিন ব্যারাকে রাখা। ব্যারাকে তারা এই যে মাঠে থাকতে থাকতে তাদেরও তো একটা ক্লান্তির ব্যাপার, প্রতিনিয়ত কখনো ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। আজকেও দেখেছি ঢাকার রাস্তায় ট্রাফিক পুলিশের বিভিন্ন জায়গায় মানে দায়িত্ব পালন করছেন তারা। এরকম পরিস্থিতির মধ্যে আসলে সেনাবাহিনীর সদস্যরা থাকতে চান না। সেনাবাহিনীর মধ্যকার অসন্তোষটা কাটিয়ে ওঠার আপাত একটা সমাধান কিংবা কৌশল হয়তো বের করা হয়েছে যে অর্ধেককে ফিরিয়ে নিয়ে যাওয়া এবং তারা কিছুদিন রেস্ট নিক, তারপরে পালাক্রমে যারা বাইরে আসেনি তাদেরকে বাইরে দিয়ে বাকি অর্ধেককেও ফিরিয়ে নিয়ে যাওয়া এবং নির্বাচনের সময় শুধুমাত্র নির্বাচনের দায়িত্ব পালন করা। ওই 2-3 দিন, নির্বাচনের আগে থেকে 2-1 দিন আগে থেকে নির্বাচনের 2-1 দিন পরে পর্যন্ত এই যে সময়টা দায়িত্ব পালন করে পরিপূর্ণভাবে তারা ফেব্রুয়ারিতে ব্যারাকে ফিরতে চায়।
এই খবরটাকে কেন্দ্র করে অনেক রকমের গন্ধ ছড়ানোর ব্যাপারও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি। এই গন্ধটা রাজনৈতিক গন্ধ, সেটা তো আপনারা বুঝতেই পারছেন যে কোন ধরনের গন্ধ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। সেগুলোতে আমরা খুব একটা কর্ণপাত করতে চাই না, কারণ যে কোনো পরিস্থিতি ঘটলে তার একটা রাজনৈতিক রূপ কিংবা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা সব মহলেরই থাকে। এই ক্ষেত্রেও সেটা আমরা কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাচ্ছি। সেই দেখাটাকে গুরুত্বপূর্ণ আমরা ভাবতে চাই না, আমরা মনে করতে চাই যে এটা একটা স্বাভাবিক সিদ্ধান্ত এবং স্বাভাবিকভাবেই সেনা সদস্যরা তাদের কর্মকাণ্ড পরিচালনা করবেন। এই মানে তাদেরকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার এই ব্যাপারে শুধুমাত্র একটা আলোচনার সিগন্যালটা আপনাদেরকে দিয়ে রাখতে পারি, সেটা হচ্ছে যে অনেকে মনে করছেন যে নির্বাচন দীর্ঘায়িত হতে পারে, সেনাবাহিনীকে আরও অনেক দিন মাঠ পর্যায়ে থাকতে হতে পারে। সেই কারণে আপাতত একটা সমাধান তারা অর্ধেককে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদের রেস্টের ব্যবস্থা করছে, যেন আবার তারা পরিপূর্ণভাবে মাঠে ফিরতে পারে, এরকম আলোচনাও কিন্তু রয়েছে। যে কারণ মানে এই আলোচনা থাকার কারণ হচ্ছে নির্বাচন কেন্দ্রিক যে অনিশ্চয়তা এবং রাজনৈতিক ডামাডোল যেভাবে বাজছে, তাতে নির্বাচন কেন্দ্রিক অনিশ্চয়তা এবং নির্বাচন দীর্ঘায়িত হওয়া, প্রলম্বিত হওয়া, বিলম্বিত হওয়া, এই ঘটনাগুলো ঘটতে পারে। এটার সঙ্গেও